ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন বাজে প্রায় দুটোর থেকে আমি ব্লগটা শুরু করছি। কেন কি সকাল থেকে জানেন এত শরীর খারাপ ছিল, সর্দি কাশি। কালকে কি হয়েছে জানেন, শোবার সময় গরম লাগছে আর কম্বলও গায়ে দিয়েছি। কি করেছি, স্লোতে পাখাটা করে শুয়ে গেছি। তাতে পুরো গলা চোখ করে গেছে, মানে হালকা হালকা শরীর গরম হয়ে গেছে, মানে জ্বর এসে গেছে আর মাথাটা ব্যথা করছে। তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি, যদি ভালো লাগে। তো এখন যাব গেট খুলতে, আমার হাজব্যান্ড চলে আসবে অফিস থেকে। আর আবার বাজার থেকে নিয়ে চলে এসেছি গোলমরিচ। 1 কিলো করে গোলমরিচ আনি, আর 1 কিলো করে গোলমরিচ আনি শুকায়। এই যে দেখুন, 1 কিলো করে গোলমরিচ আনি শুকায়। বেশি করেও আনতে পারি জানেন, শুকাতে দেরি লাগে। যেই জায়গাটাই দেবো সেই জায়গাটাও তো বড় হওয়া দরকার না। তো নিচে আমি দিই না, নিচে দিলে কি হয় না, ধুলো হয়ে যায়। সেই জন্য বড় একটা ডালাই করে দিই, ওইটা 1 কিলোর বেশি হয় না। তো রোদে দিয়ে দিলে 2 দিনে, ভালো রোদ দিলে 2 দিন লাগে। তো আমি সারা বছরের জন্য করে রাখি, অন্তত 6-7 কিলো শুকায়। তো এইটার পর শুকাবো হলুদ। তো হলুদও আমি বাড়িতেই শুকিয়ে রাখি। যদি 8-10 কিলো হলুদ আনি, সারা বছর হয়ে আমার বেঁচে যায়, মানে 1.5 বছর চলে যায় 7-8 কিলোতে। আর বাড়ির হলুদের কি স্মেল, আপনাকে কি বলবো, যেমন স্মেল তেমন কিন্তু তার রং, তেমন তার টেস্ট। তো চলুন, চাবিটা গেল নিচে পড়ে। আপনাদের সাথে কথা বলতে বলতে আপনারা হয়তো আওয়াজ শুনতে পেলে, চাবিটা উঠাই যাই, গেটটা খুলে দিয়ে আসি। আর আপনাদের তো বলাই হয়নি আজকে, কাল সানডে গেছে, তো কালকেরই মাংস আছে, আর আছে শাক। আর এখন নতুন আলু উঠেছে না, আর আলু সেদ্ধ, বাবারে আমার ভীষণ প্রিয় জানেন, ভীষণ প্রিয়। আলু সেদ্ধ, ডাল ভাত, পাঁপড় ভাজা, একটা ডিমের আমলেট, আমার আর কিচ্ছু লাগবে না, আমি দিনের পর দিন খেয়ে নিতে পারি। তো চলুন এখন খুলে দিয়ে আসবো গেট। প্রতিদিন জানেন উল্টোপাল্টা চাবি দিয়ে আমি গেট খুলি, আজকে একদম ঘর থেকেই দেখে যাব কোন চাবিটা লাগবে। তো চলুন, এখন থেকেই কিছু চাল আমি ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি। শীতকাল মানে পিঠে পুলি, আর এটা একটা চালেরই জায়গা, সেটাকেও ধুয়ে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আবার যখন নতুন চাল নিয়ে আসবো না, তখন ঢালতে সুবিধা হবে। আর আমাদের ঘন্টু সোনার মনে হয় শরীরটা খারাপ জানেন, তাই ঘাস খেয়ে খেয়ে বেড়াচ্ছে। হবে না, টিকটিকি খাচ্ছে, সাপ খাচ্ছে। আমাদের ঘন্টুটার মনে হয় শরীর খারাপ জানেন, ঘাস খাচ্ছে। আর জানেন, কালকে আমাদের একটা সিম গাছ আছে, সেই সিম দেখায় আপনাকে। ওইটা আমার বাড়ির না, মানে মাঠের ওইদিকে বীজ পড়ে আমাদের এদিকে এসছে। আর কালকে তুলতে গেছি না, দেখছি বিশাল একটা সাপের খোলস দেখেই তো আমার ভয় পেয়ে গেছি। সাপ থাকুক নাই থাকুক, দাঁড়ান আপনাকে দেখায়। এই দেখুন, এই দেখতে পাচ্ছেন সিম গাছের এগুলো ফুল। আর ওইদিকে দেখুন সিম ধরেওছে, অনেক সিম ধরেছে, ছোট্ট ছোট্ট সিম এসছে, যেটা ক্যামেরায় ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তা আপনাদের কালকে ভালো করে দেখাবো, রোদের জন্য আরও ভালো করে দেখা যাচ্ছে না। দেখছেন কত ফুল এসছে। আর এরপরে সাপের খোলসটা দেখাই, দেখবেন এই যে দেখতে পাচ্ছেন সাপের খোলসটা। তবে আমার কাছে ডান্টা ফান্টা থাকলে না ভালো হতো, পাতাগুলো সরিয়ে আপনাদের দেখাতাম। প্রায় 8-10 ফিট লম্বা হবে। ওই দেখছেন, দেখতেই ভয় লাগে, ওইদিকে অনেকটা আছে কিন্তু পাতার জন্য দেখা যাচ্ছে না। না তো পাতাগুলো সরিয়ে আপনাদের দেখাতে পারতাম। সাপের খোলস খুব ভয় লাগে বাবা, যাই বলুন। তো চলুন ঘরে যাই, এবার আমার হাজব্যান্ড আসবে, তারপরে খাবার খাবো। আজকে খিদে পেয়ে গেছে জানেন। ওই ঘন্টু, এই দেখুন সারাদিন জানেন ভালো জিনিস দেবো, খাবে না। ওর জন্যে ভালো ভালো বিস্কিট আনি, মাছ দিই, মাংস নিয়ে আসি, চিকেন নিয়ে আসি, সেদ্ধ পছন্দ করবে না। না, ও নিয়ে একদম তেল ঝাল মশলা এসব পছন্দ করবেন, কোথা থেকে হবে। তো চলুন এগুলো উপরে সরিয়ে রাখি, একটু বসি জানেন। সকাল থেকে আজকে রান্না করিনি ঠিকই, কিন্তু অনেক গাছের টবগুলো লাগালাম। রোদে বসে বসে লাগিয়েছি না, এই যে দেখুন রোদে এলাম না, গরম লাগছে।
রোদে বসে বসে সব গাছগুলোর মাটি পাল্টেছি, শিকড় কেটেছি না, তো রান্নার চেয়ে বেশি আমার মানে হচ্ছে কি এনার্জি লস। আর এই ঘরটা দিয়ে ভিডিও করাই যায় না, এত বেশি রোদ আসে না এই ঘরটা, এত সকাল থেকে 9টার থেকে। এই ঘরটা, আমার ঘরটা, ঋষির ঘরটা, বনের ঘরটা, সব ঘরে, রান্নাঘরেও তাই। 5টা রুম, 5টা রুমেতেই এইভাবে একদম রোদ দেয়। কখনো কখনো মনে হয় আপনাদের সাথে সবসময় কাজে দেখাবো, গল্পও করি। ওই যে আমার হাজব্যান্ড চলে এসেছে, ধরো। তো আমার হাজব্যান্ড এখন অফিস থেকে চলে এসছে, আর এসে না এসে আমি খেতে দিয়ে দিয়েছি। বলছে এক্ষুনি খেতে দাও, এক্ষুনি বেরোতে হবে, মিটিং আছে। কি করব বলুন, কোনো রকম খেতে দিয়ে দিলাম, আর আমিও বসে গেলাম। আর দেখছেন কত রোদ আসছে, সেই জন্য ক্যামেরা ভালো করে করতে পারলাম না। চলুন খেয়ে নিই। ওই যে কালকের মাংস আছে, বানিয়েছি মূলো শাক, আর করে নিচ্ছি একটা আলু সেদ্ধ, তবে কাঁচা লঙ্কার বদল যদি আপনি শুকনো লঙ্কা যদি তেলে ভেজে এর মধ্যে মাখা হয় না, সেটা মনে হয় বেশি টেস্ট পাওয়া যায়। তো এত আর করলাম না, একটা কাঁচা লঙ্কাই মেখে নিই। চলুন খাওয়া দাওয়া করে তারপর দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা। এখন আজকে যা ঘুমিয়েছি না জানেন, ভাত খাবার পর আর আপনাদের সাথে কথা বলতেই পারলাম না, এমন ঘুম ঘুমিয়েছি কি বলবো। তো এখন বানাচ্ছি চা, আর বিস্কিট শেষ হয়ে গেছে জানেন, বিস্কিট নেই, তো এখানে নিয়ে চলে এসেছি বিস্কিট। তো এগুলো এখন রিফিল করবো। আমাদের বাড়ির আশেপাশে অনেক বিয়ে হচ্ছে, একটাও নিমন্ত্রণ পাইনি যদিও বা। তো আপনারা শুনতেই পাচ্ছেন গান বাজার আওয়াজ। তো বিস্কুটগুলো আগে ঢেলে নিই। তবে এইটা ঘন্টু সোনা খায় এই বিস্কুটটা, আর আমরা খাই সুগার ফ্রি বিস্কিট। আমার চায়ের সাথে একটু সুগার ফ্রি হলেই ভালো লাগে। আর এটা হলো মারিগোল্ড, এটা বেশি ও পছন্দ করে। যদিও বা বেড়ালদের বিস্কুট আমার এনে রেখেছি, কিন্তু সেই বিস্কুটটা ওনার পছন্দ না। সেই বিস্কুটটা চিনি দেওয়া নেই জানেন, বিনা চিনি দেওয়া, সেই জন্যে ওর পছন্দ নয়। আর আজকে শরীরটা ভালো নয় বলে এমন ঘুমিয়েছি বিশ্বাস করবে না। ভাত খাওয়ার পর আমার হাজব্যান্ড অফিসে চলে গেছিলো, তারপরে এমন ঘুমিয়েছি একদম সন্ধ্যের আগে আগে উঠেছি। আর আমার ভয়েসটা একটুখানি খারাপই আসবে, কেন কি সর্দি হলে যা হয় আর কি। বন্ধুরা আমাদের তো চাটা খাওয়া হলো। তো সামনে আছে কোঅপারেটিভ, সুজি নেই জানেন, সকালে জলখাবার বানিয়ে দিতে গেলে না সুজিটার খুব দরকার হয়। তো সেই জন্যে যাচ্ছি একটু সুজি আনতে। সুজিই নেবো, আর কিছু নেবো না। এমনিই হয় জানেন তো, হয়তো কিছু আনতে গেলাম, একটাই জিনিস আনতে গেলাম সুজি, তার সাথে দেখলেন 4-5টা জিনিস আরও অ্যাড হয়ে গেল। আগেকার দিনে দোকানে গেলে এমনি হতো না, এক প্যাকেট সুজি দাও তো সুজি দিয়ে দিত। এখন মলে দেখি চোখের সামনে, আরে এটা নতুন প্রোডাক্ট এসছে, এটা একটা নিই, এটা একটা নতুন প্রোডাক্ট এসছে, এমনি করে বিল হয়ে যায় অনেক বেশি। খাওয়া হয় কি না হয় সেটা তো পরের কথা। ওগুলো অনেকবার হয়েছে একটা ভেল মুড়ির চাটনি, সেটা নিলাম, ও মা এত খেতে বিচ্ছিরি কি বলবো, সেটা পড়েই রইলো। তো সেই জন্য এখন ওই রকম বন্ধ করেছি, তবুও একদম পুরোটা বন্ধ হয়নি। ছোটোটা লাগিয়ে দাও, চলো বেরোই আমরা। ফটো নিচ্ছে তো তোর ফটো উঠাচ্ছি, উঠাবো তোর একটা ফটো, বলো না উঠাবো। তোর নাম কি রে? হ্যাঁ ভার্বক দে, কি দে? ভার্বক দে, ভার্বক দে, সেটা আবার কি নাম? ভালো করে বল, তোর মা কি বলে ডাকে? বলো বাবা শোনা। আমাদের ঘরে যাবি? ম্যাও আছে, ম্যাও। অনেকদিন আমার দোকানগুলোতে যাওয়া হয়নি। 6 এপ্রিল হয়ে যাবে, নিয়ে নাও। চলুন, আমাদের ম্যাগি নেওয়া হয়ে গেল। আর কিছু নেবে? তো বন্ধুরা আমরা এখন এলাম, আর আজকে সর্দি জ্বর করছে বলে না, শরীরটা ভালো নেই। এখনও রাতের রান্না হয়নি, সে রান্না করতে হবে। আর আপনাকে বললাম না কিনতে যাব একটা জিনিস, আসবে 4টা জিনিস, সেই হয়েছে। এখানে
আপনাকে বলেছিলাম না সুজি আনতে যাচ্ছি, এই যে নিয়ে এসেছি সুজি, আর নিয়ে এসেছি ম্যাগি। এই কটাই জিনিস, আর কিছু নেই। আছে দুধ, কাসুন্দি, সুজি আর ম্যাগি। রবিবার দিন বাজারে গেছিলো তো, সেই দিনই একটুখানি মেটে নিয়ে এসেছিলো মাটনের সাথে, মানে এক্সট্রা নিয়ে এসেছিলো। 150 থেকে 200 গ্রাম হবে, 200 গ্রাম হবে মনে হচ্ছে। তো মেটে চচ্চড়ি খেতে ভীষণ পছন্দ করে, তো আমাকে বলেছিল এটা রেখে দেবে, মেটে চচ্চড়ি করে দেবে। তো ফ্রিজে বেশি দিন যদি রাখি না, মেটেটা ভালো লাগে না খেতে, তো সেই জন্যে মেটে চচ্চড়ি আজকে বানিয়ে দিচ্ছি। আমার মেটে চচ্চড়ি খুব একটা ভালো লাগে না, তো চলুন আজকে বানাই এটাই রাত্রেবেলায়। আর কি কি কিনেছি দেখলে নি। এখানে দুটো আলু নিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ড আলু পছন্দ করে না, কিন্তু আমার আলুটা ভালো লাগে। আর এটা দিলাম জিরে আদা বাটা, জল জল হয়ে গেছে দেখছেন, ওই জন্য 3 চামচ দিলাম। প্রথমে দিলাম রসুন বাটা, তারপরে দিলাম জিরে আদা বাটা, আর এটা দিচ্ছি পেঁয়াজ বাটা। একটু পেঁয়াজ কেটেও দেবো। আর আলু আমার হাজব্যান্ড পছন্দ করে না, কিন্তু আমি একটু আলু দিচ্ছি, নতুন আলু না, খেতে বেশ টেস্ট আছে। আর আমার কথাগুলো একটুখানি অন্যরকম শোনাবে, কেন কি খুব সর্দি হয়েছে। আর নুন আমার শেষ হয়ে গেছে, আরেকটা নুন বার করতে হবে, সেই জন্য অল্পই নুন দিলাম। এরপরে দিয়ে দেবো হলুদ, ব্যাস। এটা দিলাম কাশ্মীরি লঙ্কা, আর একটু পেঁয়াজ কেটেও দেবো। পেঁয়াজ একটু কেটে যদি দেওয়া হয় না, তাহলে গ্রেভিটা ভীষণ ভালো হয়। তো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর এটা এবারে চামচে করে একটু মেখে নিই। শীতকালে একটু হাত ভেজাতে একটু ভয় লাগে, যাই বলুন। তেলটা আমার গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো অল্প একটু ভেজে নেবো, দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো মেটেটা। তবে মেটে চচ্চড়ি হতে কিন্তু সময় বিশেষ লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা ততক্ষণ কষানো হোক, আমি একটু কেটে নেব ধনে পাতা। দিয়ে দিলাম একটা টমেটো, একটু ধনে পাতা কেটে নিই, ব্যাস। এরপরে দিয়ে দেবো এটা মেটে চচ্চড়ির মধ্যে। এখন থেকে দিয়ে দিলে না গন্ধটা ভীষণ ভালো আসে। বন্ধুরা, মেটে চচ্চড়িটা আমার হয়ে গেছে, এরপরে বানিয়ে নেবো রুটি। এখন বাজে প্রায় 10:30। হাজব্যান্ডের খিদে পেয়ে গেছে, মেটে চচ্চড়ির নাম শুনে। আর একটু ধনে পাতা আছে, ভাবছি উপর থেকে দিয়ে দিই। মেটে চচ্চড়ি হতে না সময় বেশি লাগে না, মেটে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা আমার হতে সময় লেগেছে প্রায় আধা ঘন্টা, হয়ে গেছে। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। বানিয়ে নেবো প্লেন রুটি। আর মেটে চচ্চড়িটা এখনও বসানোই আছে, আপনাদের আমি দেখাবো ফাইনাল লুক। ততক্ষণ আমি রুটিটা বানিয়ে নিই। তবে বিশেষ রুটি বানাবো না, 3খানাই রুটি বানাবো। আমার যেহেতু সর্দি হয়েছে, সেই জন্য খাবার একদম মন করছে না, তো 3খানা রুটি বানাবো। ভালো করে এগুলো তাওয়ার মধ্যে একটু সেঁকে নিলাম। দেখবেন শরীর ভালো না লাগলে না আপনার কিছুই ভালো লাগবে না। তো আমার একদম মন করছিল না এখন খাবার বানাতে, কিন্তু আমি ছাড়া তো বাড়িতে কেউ নেই যে কেউ বানিয়ে দেবে। তো এটাও হয়ে গেল, এরপরে নামিয়ে নেবো। আরেকখানা আছে, সেটাও আমি করে নেবো, ব্যাস হয়ে যাবে। এখন বাজে কটা বলুন তো? 11টা। তা হাজব্যান্ডের খুব খিদে পেয়ে গেছে, ঘুমিয়ে যাচ্ছিলো জানেন। তো আমি বললাম একটু দাঁড়িয়ে যাও, আমার হয়ে গেছে। আর আজকের দেখুন মেটে চচ্চড়ি, এই যে ভীষণ সুন্দর হয়েছে, টেস্টটাও ভীষণ ভালো এসছে। তো চলুন আগে খেতে দিয়ে দিই। চলুন, আমার রান্নাবান্না হয়ে গেছে, আপনাদের দেখে দিলাম আজকে মেটে চচ্চড়ি। আর আমার হাজব্যান্ডের ঘুম পেয়ে গেছে, এখন প্রায় বেজে গেছে 11টা। তবে বড় ক্যাসরোলটা ধুতে দিয়ে দিয়েছি, ছোটো ক্যাসরোলটার মধ্যেই রাখলাম। বলছি আসছি আসছি বলে আমার হাজব্যান্ডকে বলে রেখেছি। কোন 8টার সময়, 5টার সময় উঠে, ভোর 5টার সময় উঠে, তারপরে 5টার সময় উঠে মিটিংয়ে বসে, তারপরে অফিস যায়, দুপুরে আসে, খায়, 5 মিনিট রেস্ট করে, আবার চলে যায়, আবার সন্ধ্যে কখনো 7টা কখনো 8টা। ঘুম পাবে না বলুন? আমরা তো দিনে বসেই ঘুমাই।
গরম গরম রুটি। শীতের দিনে যাই বলুন, রুটিটা গরম গরম ভালো। ধনে পাতাটা এর সাথে দিয়ে দিয়েছিলাম। বললাম না রাত্রে বাজে 11টা। ভিডিওটা শুরু করেছি, শেষ করা হয়নি, তাই ভাবলাম যে এখন শেষ করে দিই মেটে চচ্চড়ি বানিয়ে। আর নুনের প্যাকেট খুঁজতে জানেন, হাতে করে যে কোথায় রেখে দিয়েছি জানি না আপনাদের এমনি হয় কি না। হাতে করে বার করলাম, সব কিছু করলাম, দিয়ে কোথায় রেখে দিয়েছি। তরকারিতে নুন দিতে পারছি না, নুন অল্প দিয়েছিলাম। তো খুঁজতে খুঁজতে আমার অনেক সময় চলে গেল। ধরে রাখুন আমি সারাদিন খুঁজেই বেড়াচ্ছি জানেন, কিছু না কিছু, হয় পয়সার ব্যাগ খুঁজছি, না তো নুনের প্যাকেট খুঁজছি, না তো কিছু রাখছি সেটা খুঁজে যাচ্ছি। কি ঠিক আছে? Fine. তো চলুন আজকে আমি এখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। বাই বাই, সবাইকে গুড নাইট, শুভ রাত্রি, বাই বাই।